প্রস্তুতি আমাদের হাই ভোল্টেজ প্রস্তুতি নিয়ে আছে, বাদাম ছড়া তো সব নাই পাবে। আগে তো একটা ভিডিও বলেছিলেন আপনি নাকি অনেক জায়গায় আধার কার্ড দিয়েছিলেন হ্যাঁ কিন্তু জোড়া পাওয়ায়নি। আচ্ছা না জোড়া আছে, ঘরকে আছে, চা তা খায়, বিড়ি তিড়ি খায় আর ঘর চলে যায়। আচ্ছা বাইরে তো জোড়া খেয়ে দিতে নাই পাইতেছিল, বীর কাটাটা ঝাড়খণ্ডের। আচ্ছা তো উহাকে অশেষ ধন্যবাদ। জোড়া পাইছে এবারে তাহলে কি কিরকম খেলা হতে পারে আপনার কাটা? খেলা তো এবার আধা ঘন্টার উপরে লড়াই, যতক্ষণ টাকে রবে কাটাটা ততক্ষণ। জোড়াটা পাই আমাদের আনন্দ, সবার ফুর্তি, মুহে হাসি ফুটছে। খাবে খা, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলে দিব। আচ্ছা গ্যারান্টি দিয়ে হ্যাঁ। মোটামুটি কতক্ষণ লড়াই হতে পারে? মোটামুটি আধা ঘন্টার উপরে। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত এই বন্ডি তথা টুলা দুবরাজপুর গ্রামে। যিনি কাড়া মালিক আমার সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের সকলের অতি পরিচিত এক ঝাড়খণ্ডের হাই ভোল্টেজ কাড়ার মালিক। ইনার বাহারে অনেক জায়গায় আধার কার্ড জমা দিয়ে জোড়া পায় নাই, সেই মালিকের মানে বাহারে জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে। তো সরাসরি এখানে মালিক আছে বা অন্যান্য মালিক সহযোগিতাই আছে, যে জেনে নেবো যে জোড়াটা বাহারে কোন জায়গায় হয়েছে এবং প্রাইসটা কত আছে এবং লড়াইয়ের দিনটা কবে ওঠে, বা ওইখানে লড়াই নিয়ে যাওয়ার জন্য কিরকম প্রস্তুতি করছে বা কিরকম খেলা হতে পারে, আপনারা এই বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার। তার কাছে সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছে। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাদের সবাইকে নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা, কম বেশি আপনাকেও সকলেই চিনে, যারা নতুন দেশে তার উদ্দেশ্যে একবার টুকু নাম পরিচয়টা সর্বপ্রথম বলো। আমার নাম মানিক মাহাতো, গ্রাম দুবরাজপুর, থানা বড়াম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা রাজ্য ঝাড়খণ্ড, খুব সুন্দর ঠিকানা। দর্শক আপনারা শুনতেই পারলেন। তো আজকে যে ভিডিওটা করা হচ্ছে, ভিডিওটা মানে মূল কারণ কি করার উদ্দেশ্য? এটা জোড়া কনফার্ম হয়, বাহারে হয়েছে ওটা গ্রামে হয়েছে? এটা বাহার হয়েছে। বাহারে একটা কথা আমি জানতে চাইছি, আপনার তো গ্রামে একটা মেলার ডাক দেওয়া ছিল, ওটা ঝাড়খণ্ডে করতে দিচ্ছে না, হয়তো আমার বাইরে দিয়েছি নামটা। তো ওরা যাতে যাতে কনফার্ম করে, যে ফোন করে আমাদেরকে বলেছে একদিন পরে, আচ্ছা বলছে তোমাদের কাটাটার সঙ্গে কনফার্ম হইলেও বলছে। আপনার যে গ্রামের মেলাটা, গ্রামের মেলার দিনটা কবে ছিল? ওটা মাঘের 13 দিনে বললো। আচ্ছা মাঘের 13 দিনে ছিল। হ্যাঁ। তথা আপনার এক নম্বর কাড়া বা বাদ বাকি কাড়ারও তো জোড়া কনফার্ম হয়ে গিয়েছিল। হয়ে গেছিল, সকলেই কাটা জোড়া কনফার্ম হয়ে কিন্তু গেছিল। আপনাদের এই ঝাড়খণ্ডে এইটুকু প্রশাসনিক চাপের কারণে, বন্ধ থাকার কারণে মানে হতে দিছে নাই, নাই হতে দিছে। সে ওটা কারণে cancel আপনার হয়ে মেলাটা বন্ধ হইলো। হ্যাঁ। যে আপনার এখানে গ্রামে যে জোড়া হয়েছিল কাড়া মালিককে তো জানান দেওয়া হয়েছে না যে মেলা ক্যান্সেল হবে? ওইটাকে মা ইয়া করে নিয়ে হয়েছে। আচ্ছা ফোন করে তাহলে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা খুব সুন্দর। দিয়ে বাহারে আধার কার্ড দিন দিলেন? হ্যাঁ বাইরে যে আধার কার্ড দিয়ে জমা জোড়া আধার কার্ড দিয়ে পুরো জোড়া কনফার্ম হয়ে হ্যাঁ। যাচ্ছে? আচ্ছা জোড়া ওটা করে। ওটা দর্শক বা পাবলিক জানতে চাইবে না কোন জায়গায়? ওইটা হচ্ছে কাশিয়ার মোড় আছে। আচ্ছা কাইসার মোড়, হ্যাঁ। যে ওনাদের ওই মেলাটা হয়ে আসছে প্রায় দীর্ঘদিন ধরে বলছে, সেই মেলাটাই তো আঞ্চলিক মেলাটাই? হ্যাঁ। আচ্ছা ওইখানে আপনার কোন নম্বর কাটার সঙ্গে জোড়াটা হয়েছে? ওইটা 2 নম্বর কাটার সঙ্গে। আচ্ছা 2 নম্বর কাটার সঙ্গে জোড়া হ্যাঁ। হয়েছে। আর ওইখানে কাড়া মালিকটার কি নাম আছে? প্রদীপ কুমার মাহাতো। আচ্ছা প্রদীপ কুমার মাহাতো। হ্যাঁ। আচ্ছা ওটা প্রাইসটা কত আছে? ওইটা প্রাইসটা আছে 31,000 টাকা। আচ্ছা 31,000 টাকা। হ্যাঁ। সঙ্গে লড়াইয়ের দিনটা কবে ওঠে? রাত দিনটা আছে 15 মাস। আচ্ছা 15 মাস। তাহলে হ্যাঁ। তার বেশি দিন নেই দর্শক, হাতে বেশি। সময় নাই, মানে পৌঁছে গেল ইনাদের লড়াইটা। তো হ্যাঁ। সরাসরি কাড়া মালিক এখন কিরকম প্রস্তুতি লিছে তো প্রস্তুতি সেই ব্যাপারে আমাদের- বলো। প্রস্তুতি আমাদের হাই ভোল্টেজ প্রস্তুতি নিয়ে আছে, বাদাম ছড়া তো সব নাই পাবে। আচ্ছা বাদাম ছাড়া তো অপশন নাই পাবে? না বাদাম কথা ছড়া চপ খাতে অপশন নাই পাবে। আচ্ছা আচ্ছা, ইয়ার এরকম প্রস্তুতি নিয়ে আছে। ইয়ার আগে তো একটা ভিডিও বলেছিলেন আপনি নাকি অনেক জায়গায় আধার কার্ড দিয়েছিলেন হ্যাঁ। কিন্তু জোড়া পাওয়ায়নি। আচ্ছা না জোড়া আছে, ঘরকে আছে, চা তা খায়, বিড়ি তিড়ি খায় আর ঘর চলে যায়। আচ্ছা আচ্ছা, নেক্সট কাড়া মালিক আপনার ঘরে এসে কাড়া দেখে, হ্যাঁ, যাই হোক যার চলে সম্মান যেমন পারেন আপনি সম্মান করেন, হ্যাঁ। বিড়ি চাতা দিয়ে হ্যাঁ। করেন, তার বাদে কাড়া দেখে আর পালাইন দি। পালাইন দে জোড়া দিই। ফোন টোন করে বলে করবো আর করেনি। তাইলে ওরকম হয়, তাহলে পাহাড়ে অনেক কাড়া মালিক জোড়া দেয়নি। তাহলে এখন যে ওইখানে আপনাকে নাম দেওয়ার পর কনফার্মও করে দিলে ওইখানে হ্যাঁ। কেসা মানে আঞ্চলিক কমিটিকে এখন বর্তমান কি বলতেছেন এখন? উহাকে অসংখ্য ধন্যবাদ। ও জোড়া দিবার জন্য আমাদেরকে বাইরে তো জোড়া খেয়ে দিতে নাই পাইতেছিল, বীর কাটাটা ঝাড়খণ্ডের। আচ্ছা তো উহাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি মালিকটাকে হুম আর মেলা কমিটি দেখো। আচ্ছা তাহলে হ্যাঁ। তাহলে কাড়া
কাড়াটা আপনার ঘরে কতদিন ধরে আছে একটু দর্শককে বললে ভালো হতো। এটা আমাদের হইলো ঘরে 3 বছর টেক হইলো। আচ্ছা 3 বছর। হ্যাঁ। 3 বছরের মধ্যে মানে একটা কাড়া আছে কি দুটো কাড়া আছে? দুটা কাড়া ছিল, একটা রবণ সিং এ নিয়ে যেত, আমরা রবণ সিং নিয়ে অন্য গায়ের লোককে বিকেছে, ও বিকেছে অন্য গাঁকে, রবণ সিং কে দিয়েছে। আচ্ছা যে পানু সিং এর বিদেশি যন্ত্র। বিদেশি যন্ত্র। আচ্ছা আচ্ছা। তাহলে দুটা ছিল এখন একুড়ি আছে। কুড়ি তো আছে। এটা কতবার লাগি বটে? এটা লাগা হয়েছে আমাদের 2 বার লাগা হয়েছে। আচ্ছা, দুবার। ওটা কোন কোন জায়গায় বটলো? এটা আমাদের গ্রামেই বললো, বড় ছিল এটা, পটকা দিয়েছিল একবার, গাঁয়ে বললো এটা। আচ্ছা তাহলে রেজাল্ট কেমন আছে? রেজাল্ট 2 বার জয় আছে। আচ্ছা রেজাল্ট দুইবার জয়ী আছে। হ্যাঁ। এরপর ওইখানে বাইরে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা বাইরে তো আমরা বহুতবার চেষ্টা করেছিলি লাগাবার জন্য, তাকে জোড়াই দিতে নাই, নালি বাইরে তোকে 3 বার লাগাতে। আচ্ছা, তাহলে যেরকম আধার কার্ড আপনারা দিয়েছিলেন, হ্যাঁ। যে আধার কার্ড দিয়ে বা খরচ করে করেছেন, হ্যাঁ। সেই হিসাবে জোড়া পাওয়াইনি। না আচ্ছা এইবার তাহলে জোড়া পাইছে, এবারে তাহলে কি কিরকম খেলা হতে পারে আপনার কাড়া? খেলা তো এবার আধা ঘন্টার উপরে লড়াই, যতক্ষণ টেকে রবে কাড়াটা ততক্ষণ। আচ্ছা কমিটিটা মানে যতক্ষণ টেকে রইবে, আপনারটা ততক্ষণ টেকে রইবে। আচ্ছা এমনি তো নাই হবে, নেই মুড়িয়ে ঢুকবে কেউ মুড়িয়ে। না আমারটা সিধা যাই, ও থাকে যাবে ডাইরেক্ট কাড়া ঠিনকে, ও যদি মারে আগে হ্যাঁ। তাহলে ইতি ইয়া করবে। আচ্ছা আচ্ছা, তাহলে এমনি দর্শক যারা লড়াই দেখতে যাবে নিরাশ হয়ে বাড়ি নেই ফিরবে। নিরাশে ইডলি বাদাম খায় ঘর নাই না, আসতে হবে, না। ইডলি বাদাম খাই ঘর আসতে নাই ওর। তাহলে দর্শক লড়াই দেখতে যাবে এবং হ্যাঁ। দর্শকের মন জয় করবে। এরপর হার মারের ব্যাপার অলগ ব্যাপার, তবে লড়াই দেখাবে। লড়াই পুরো জবরদস্ত দেখাবে। তো ওইখানের মেলা কমিটির নিয়ম কারণটুকু কি কি রাখেছে, বা আপনার যদি কোনো কমিটিকে বার্তা দিতে চান, তো সে ব্যাপারে মানে ভিডিওর মাধ্যমে আগাম কিছু বলতে চান যদি? গেটটা যেমন আমাদের ক্লিয়ার ছাড়িয়ে দেয়, যেমন 10 আচ্ছা। লক্ষে 10টা বেঞ্চ দেয়, আমাদের খেলাটা যদি ফরিকন যদি কোনো দিকে যায়, হুম। 10 লক্ষে 10টা বেঞ্চ দেয়, ওইটা আমরা বললি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। দর্শক শুনতেই পেলেন, বা কমিটি ওইখানে আপনার বার্তা দিয়ে আইলো, যেমন আপনাকে কাড়াকে 10টা বেচ দেয়। কাড়ার রসিক লাগে। আচ্ছা তাহলে এই সাম করাবার সময় আর হ্যাঁ। গেটটা ক্লিয়ার রাখে। আরামসে আমার দর্শকরা বসে দিবে সাইডে, আচ্ছা কোনো ইয়া নাই ওখানে। কাড়া যখন মাঠে আপনার প্রবেশ করবে, তাহলে কাড়ার সঙ্গে এই 3 জনেই প্রবেশ করবে কি তাহলে বেশি থাকবে? ওরা 3 লোক যদি ঢুকে যায়, আমাদেরও 3 জন ঢুকবে। আচ্ছা, যেমন গেটটা ক্লিয়ার রাখে। গেটটা যেমন ক্লিয়ার থাকে আমাদের, আচ্ছা ওইটা। আচ্ছা, আর এই কোনো সিং ধোয়া দিই না বা ইয়ান কোনো কিছু বলিস নাকি আপনাকে? সিং দিয়া দিই তো নাই বলে। আচ্ছা ওগুলা থাকলে ওখানে গল্প, হ্যাঁ। ওইলা গল্প সল্পর মাধ্যমে হবে ওইখানে, যা কমিটি জানাবে। ধুয়াবে। আচ্ছা সিং কি গোটা গা ধুয়াই নিয়ে আমরা ইয়া করবে, কুইটার কোনো নাই। মোটামুটি 1 নম্বর কাড়ার 1 নম্বরটা তো ছাড়বে 10টা থেকে 10:30টার মধ্যে, তাহলে 2 হ্যাঁ। নম্বরটা তারপরেই হবে। লড়াইটা কি আগে দিয়ে সিলেক্ট নাই হয় ওইটা এখনো পর্যন্ত। আচ্ছা সিলেক্ট নাই হয়, নাই তাহলে ওটা কমিটি ওটা ইউটিউবের ওটা করে মাধ্যমে নিবে। জানান দিবে হবে তাহলে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। মাথা দিয়ে এদের ব্যাপারে কি বলিস? ওটা তো বলছে কমিটির কাড়ে মাথা দিলে বলছে পেরা দিয়ে যা বলছে, কমিটির সাথে ইয়া করে নিবে বলছে। তাহলে বাইরের যদি কমিটির কাড়াটা মাথা না দিই তাহলে প্রাইজ দেওয়া হবে কি না ওটা? ওটা কমিটি বলছে বিচার করে বলছে, যা ইচ্ছা বলছে দিয়া যাবে বলছে। আচ্ছা ওটা শান্তনা আর বাবু। বলছে বাইরে যথায় লাগবে তথায় বলছে প্রাইজ দিয়ে দিবে। আচ্ছা আসর তথা বাহারে হ্যাঁ। কমিটির কাড়াকে পরাজয় করলে ওটা ফুল প্রাইজ দিবে। ফুল প্রাইজ আর দিয়ে এই দিবে। মাথা দেওয়াদের ব্যাপারে যদি হয় ওটা বলছে কমিটি এটা সিদ্ধান্ত হ্যাঁ, করে শান্তনা বাবদ কিছু দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা যেমন আসরের মাঝ লিগ। হ্যাঁ, আসলে যেমন মাঝে ছাড়ে, মাঝ মানে সকল যেমন দর্শক নিরাশ যেমন হয়ে আসে নাই গো। আচ্ছা যেমন সবাই আপনার সবাই যেমন দেখতে পায়। 15ই মাঘ কেশিয়া আঞ্চলিক মেলা রয়েছে, সেখানে এইখানে যে কাড়া মালিক রয়েছে ওনার কাড়াটা জোড়া হয়েছে 2 নম্বরে। তো ওখানে যে আপনার কাড়াটা জোড়া হয়েছে ওখানে পরিচালিত কার নামে হবে? আমার জেঠার নাম সন্তোষ মাহাতো। আচ্ছা যে সন্তোষ মাহাতো তার নামে কাড়াটা পরিচালিত হবে। তো ঠিক আছে দর্শক, আপনারা ওইখানে 15ই মাঘ আপনারা সকাল সকাল পৌঁছে যাবেন কেশিয়া আঞ্চলিক কাড়া লড়াই মেলাতে, ওইখানে যাবেন। এই পণ্ডিত টোলা রাজপুর থেকে ইনাদের কাড়াটা যাচ্ছে, ওইখানে যাবেন, ভালোভাবে লড়াই দেখবেন আর আনন্দিত উপভোগ করে আপনারা ভালোভাবে বাড়ি ফিরবেন। এখানে রয়েছে সেই আরেক কাড়া মালিকের যারা একটু হ্যান্ডেলিং করে, তার কিছু আমি কিছু জানার চেষ্টা করছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? ভালো আছেন তো? হ্যাঁ খুব ভালো। আচ্ছা সে কম বেশি আপনাকেও সকলেই চিনে, যারা নতুন দেশে তার উদ্দেশ্যে একবার একটু নাম এবং পরিচয়টা বলো। আমার নাম অভিমন্যু মাহাতো, হুম। গ্রাম দুগুরাজপুর, হুম। টুলা পন্ডি, হুম। থানা বোড়াম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে আপনাদের কাড়া বাহারে পুরো জোড়া কনফার্ম হয়ে যায়? বাহারে পুরা জোড়া কনফার্ম হয়েছে। আচ্ছা ওটা কোন জায়গায় হয়েছে? কাঁসিয়া কাঁসিয়া মোড়। আচ্ছা কাইসা মল। লড়াইয়ের দিনটা একবার একটু বলো আর প্রাইজটা সঙ্গে। লড়াইয়ের দিন হচ্ছে 15ই মাঘ। প্রাইজটা একবার বলো। প্রাইজ আছে 31,000। আচ্ছা 31,000 টাকা। 2 নম্বরে জোড়া পাওয়া হয়েছে। আচ্ছা 2 নম্বরে জোড়া পয়েন্টস। তাহলে ওখানে জোড়া পাওয়ার পর এখন মানে জোড়া পাওয়ার পরে আমাদের মনটা ভালো ফুর্তি লাগছে। আচ্ছা ভালো ফুর্তি লাগছে। হ্যাঁ, চারধার আধার কার্ড দিয়ে দিয়ে জমা করে আমাদের গ্রামে মেলা হইলো নাই। হ্যাঁ গ্রামে তো তখন- প্রশাসনিক মানে কারণে বন্ধ হলো আমাদের মেলাটা। ঝাড়খণ্ডে বন্ধ করে দিল পুরা। আমাদের তো ছোট মেলা বললেও আর বড় বড় মেলা তাও গুলো বড় বন্ধ যেটা করে দামোদর দিল। মাতার কারণে জোড়া হয়েছিল তথা পলাশির মেলাটা ওটাও বন্ধ হয়ে গেল। ওটা রাত 10টায় বন্ধ করে দিল প্রশাসন আসে। 5,000টাও বন্ধ হয়ে গেল। আচ্ছা তো যাই হোক আমরা জোড়াটা পাই আমাদের
আনন্দ সবার ফুর্তি মুহে হাসি ফুটছে। আচ্ছা না তো কাড়াটা রাখে আমাদের কি লাভ? হ্যাঁ যদি কোথাও লাগাতেই নাই পারলি, সে একটা কাড়া রাখা মানে আরেকটা লাগাবার কাড়া জন্য রাখা লাগা। মানে কুটুমের লেখা নিয়াকে ভরণ পোষণ করে রাখতে হবে। ওটা তো ঠিক। হ্যাঁ, আচ্ছা যখন যেটা খাতে হুম। দিয়া আছে আচ্ছা একটা কথা খালি ফুর্তিটার জন্য। হ্যাঁ, তো একটা কথা আমি জানতে চাইছি, আপনার নিজের কাড়া এখন নিজে প্রস্তুতি করছেন, তো যদি আপনার নিজের পার্সোনাল ভাবে তো কাড়াটার কিরকম খেলা হতে পারে ওইখানে যদি আগাম কাড়া কিছু তো বলছেন। খেলা দেখাবে, কাড়া কাড়াই খেলা খেলা দেখাবে। এটা আমরা গ্যারান্টি দিয়ে বলে দিব। আচ্ছা গ্যারান্টি দিয়ে হ্যাঁ। মোটামুটি কতক্ষণ লড়াই হতে পারে? মোটামুটি আধা ঘন্টার উপরে। আচ্ছা আধা লাগবে। ঘন্টার উপরেই। হ্যাঁ, আচ্ছা আপনার কাড়া তো মোটামুটি সরাসরি দৌড়ে নিয়ে লাগবে। আর দৌড়ি নিয়ে লাগবে করা, একটু গেটটা ক্লিয়ার করে রাখে দিবে কেন? গেটটা ক্লিয়ার করে, আর যেমন কমিটির কাড়াটা একটু হ্যাঁ, মাঠ যেমন দিয়ে মাঝ মাঠে যেমন খেলাটা হয়, হ্যাঁ, যেমন সেই সাইড দিয়ে থাকলে হচপচ হয়ে গেলে হ্যাঁ। একটু মানুষের দেখতেও সুবিধা দেখতেও হয়, সুবিধা দর্শক। হয়। সেই জন্য কমিটির কাড়া যেমন মাঠ দিকে মাঝ দিকে না, আনে। আমরা আগে মাঝ লেগে ওরা কাড়া খুলুক না। আচ্ছা মাঝ মাঠে লড়াইটা হলে দর্শকও দেখতে পাবে ভালো। হুম। তাহলে এখন যারা দর্শক লড়াই দেখতে যাবে আপনার কাড়া, তাহলে দর্শকের উদ্দেশ্যে দুঃখ কথা বলো। দর্শককে বলা আছে যেমন ভালোই ভালোই যাই, আচ্ছা ভালোই ঘুরে আসে কাড়া লড়াই দেখে। হ্যাঁ। ইডলি বাদাম খাই আসতে না হবে কি কাড়াটার জন্য, এটা আমরা জানি কাড়াটা আচ্ছা আচ্ছা কতক্ষণ খেলা দেখাবে, কতক্ষণ কি করবে। তাহলে দর্শক লড়াই দেখতে যাবে, ইডলি বাদাম খেয়ে ঘর আসতে হবে না, না। দর্শককে লড়াই দেখাবে তথা দর্শকের মন জয়। মন জয় করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মন ভরাই দিবে লড়াই লাগে। তো খুব সুন্দর দর্শক, আপনারা শুনতেই পেলেন এই কাড়া মালিকের কাছ থেকে যে ওইখানে লড়াই ভালো হবে। আপনারা 15ই মাঘ 15 কেসামোড়, মাঘ, হ্যাঁ। কেসামোড় পৌঁছিবেন, ওইখানে ইনার কাড়া যাচ্ছে। তো ওইখানে নিয়ে যাওয়ার জন্য উনি কিরকম প্রস্তুতি করছে ওইখানে, তো আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি।